আগের দিন রাত্রে পূজার সাথে প্রচণ্ড ঝগড়া করে ফোন রেখে দিয়েছিলাম, একটাও কথা বলিনি। কারণটা হলো ওর ফোন ঘাটার বাতিক। যাই হোক, মান ছেলেদেরই ভাঙাতে হয়, তাই পরের দিন নিয়ে গেলাম রেস্টুরেন্টে খাওয়াতে। কিন্তু সেখানে গিয়েও সে ফোন ঘাটতে ব্যস্ত। রেস্টুরেন্ট ছিল পুরো ফাঁকা, খাওয়ার সামনে এসে ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু ম্যাডামের ভ্রুক্ষেপ নেই, সে ফোন ঘাটতে ব্যস্ত। তাই আমি ফিরে চলে যাচ্ছিলাম। আদর করে কাছে ডাকলো, আমি কি আর না করতে পারি? কাছে গিয়ে বসলাম, মুখ ভেজার করে হলেও আমার জন্য সুন্দর করে খাবারটা গুছিয়ে দিল। আর এই খাবার গোছানো ব্যাপারটা যে আমার কী ভালো লাগে আমি কি বলবো। এরপর আমিও আদর করে ফু দিয়ে খাবারটা খাইয়ে দিলাম। আজ বোধহয় সূর্য পূর্বের বদলে দক্ষিণে উঠেছিল, তাই ম্যাডামও আমাকে খাইয়ে দিল। কিন্তু এই ভালোবাসা বেশিক্ষণ আমার কপালে সইল না, কারণ চিকেনটা বেরিয়েছিল পচা। ইয়েস, তাই ভালোবাসাটা মুহূর্তে আঘাতে বদলে গেল। কিন্তু আমার কি করার ছিল বলুন তো? রেস্টুরেন্ট থেকে এরপর আবার চিকেন দিয়ে গেল, কিন্তু ম্যাডাম সেই ফোনেই ব্যস্ত, ফোনেই ব্যস্ত। যাই হোক, আমি খাওয়া শেষ করে পেট ভার করে একটা ঘুম দিয়ে নেব বলে ঠিক করলাম, কারণ ওনার এখন খেতে মোটামুটি আধ ঘন্টা সময় লাগবে। আমি একটা আধ ঘন্টার ন্যাপ নিলাম, তারপর উনি খাওয়া শেষ করলেন। টুকটুক করে আমরা চলে গেলাম লস্যি খেতে। লস্যিটা ছিল জাস্ট অসম। দুজনে মিলে লস্যিটা খেয়ে সোজা বাড়ি চলে এলাম।